আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত সকল বিষয় আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে, কীভাবে আবেদন করবেন, সমস্ত বিষয় বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো এখানে সর্বপ্রথম আমি যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অদক্ষ শ্রমিক, যেখানে মোট 13 জন নিয়োগ দেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে যাদের কারিগরি ট্রেড কোর্স আছে তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে সেমি স্কিল্ড, এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্স সম্পন্ন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বর হচ্ছে সেমি স্কিল্ড, এখানে 9 জন নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স সার্টিফিকেটধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর হচ্ছে স্কিল্ড গ্রেড, এখানে 7 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ট্রেড কোর্সে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রথম পদটি হচ্ছে হাইলি স্কিল্ড, এখানে 1 জন নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট কাজে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারবেন। তো এখানে কিছু শর্তাবলী দেওয়া রয়েছে, যেমন এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিধায় বাৎসরিক বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয়, তবে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগকৃত কর্মচারীদের কর্মদক্ষতার ভিত্তিতে প্রতি বছর চাকরি নবায়নের সুযোগ আছে। বাংলাদেশের যে কোনো জেলার নাগরিক বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন। প্রার্থীদের বয়স 8 সেপ্টেম্বর 2024 তারিখে 18 থেকে 30 বছরের ভিতরে বয়স থাকতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থিত পদের জন্য কমডোর সুপারিনটেনডেন্ট ডয়কেয়ার্ডে বরাবরের লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী 8 সেপ্টেম্বর 2024 তারিখে সকাল 8:30 ঘটিকার মধ্যে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট, নিউ মোরিং, চট্টগ্রামে উপস্থিত থাকতে অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণকে নিম্নবর্ণিত তথ্যাদি অনুযায়ী আবেদন করতে হবে। আপনার নামটা লিখতে হবে, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতার সনদ অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেটে যে নাম যেভাবে জন্ম তারিখটা যেটা রয়েছে একদম সেটাই দিতে হবে। বর্তমান বয়স 8 সেপ্টেম্বর 2024 অনুযায়ী আপনার বর্তমান বয়সটা যত হবে, বছর মাস দিন সবগুলো কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আপনারা যদি আপনাদের বয়সটা হিসাব করতে না পারেন তাহলে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, যার মাধ্যমে যে ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের বয়সটা নির্ণয় করতে পারবেন। তো অবশ্যই সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তারপর জাতীয়তা অবশ্যই বাংলাদেশে দিতে হবে, বাংলাদেশে ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না। এখানে ধর্ম দিয়ে দেবেন, বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত কিনা সেটা দিয়ে দেবেন, বর্তমান ঠিকানা যে ঠিকানায় পত্র লাভ করা যাবে সেই ঠিকানাটা দিয়ে দেবেন। তারপরে স্থায়ী ঠিকানা মানে বর্তমানে আপনি আপনার জন্ম যেখানে আপনার স্থায়ী ঠিকানাটা যেটা সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে শিক্ষাগত যোগ্যতার বিবরণ দিবেন, অভিজ্ঞতা থাকলে দিবেন। তারপরে এখানে আবেদনপত্রের সাথে যেসব কাগজপত্রাদি নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড কমিশনার, পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি, সাম্প্রতিক তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এরপরে অনুচ্ছেদ 1-এর ক্রমিক 1, 2, 3 ও 4-এ উল্লেখিত পদে আবেদনকারীগণকে টাকা 100 এবং অনুচ্ছেদ 1-এর ক্রমিক 5-এ উল্লেখিত পদে আবেদনকারীকে টাকা 50 ব্যাংক ড্রাফট অর্ডারের মাধ্যমে সিএসটি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড হিসাব নং এত ট্রাস্ট ব্যাংক লিমিটেড নেভাল বেসড শাখা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। পরীক্ষায় কার্যক্রম সম্পন্ন করতে 3 থেকে 4 দিন প্রয়োজন হবে, বিধায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি নিয়ে যেতে হবে। ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা কাগজপত্র সত্যায়িত করা না থাকলে আবেদনপত্র বাতিল হিসেবে গণ্য হবে। পরীক্ষার সময় ও তারিখ কর্তৃপক্ষ কর্তৃক কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বাতিল ও পরিবর্তন করতে পারবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে আপনারা অন্যদের মাঝে পৌঁছে দেবেন, যারা তারাও ভিডিওটা দেখে জানতে পারে চাকরির বিষয়টা সম্পর্কে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।